হ্যাঁ, একেই বলে মহারণ। প্রথম দফার ভোটের দিনেই জমে উঠবে দ্বিতীয় দফার রাজনৈতিক লড়াই। কলকাতা ও সংলগ্ন জেলায় পরপর সভা করবেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। একই দিনে ব্যারাকপুর, মথুরাপুরে সভা ও হাওড়ায় রোড শো রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গঙ্গার দুপারে সরাসরি প্রচারের টক্কর এবার। গঙ্গার দুই পারে টক্কর। প্রথম দফার ভোটের দিনই পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ বাড়াতে মুখোমুখি হতে চলেছেন নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী। বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে একাধিক জনসভা করে প্রচারে ঝাঁপাবেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল। পিছিয়ে থাকছেন না প্রধানমন্ত্রীও। ওই দিনই ব্যারাকপুর ও মথুরাপুরে সভা করার কথা মোদীর। মোদী বনাম রাহুল ভোটের দিনেই মুখোমুখি। প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ওই দিন শ্রীরামপুর, মেটিয়াবুরুজ ও পার্ক সার্কাস ময়দানে সভা করার কথা রাহুলের। শ্রীরামপুরে কংগ্রেসের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের সমর্থনে মূলত এই কর্মসূচি। জানা গিয়েছে, মেটিয়াবুরুজ ও পার্ক সার্কাসের সভা নিয়ে এখনো প্রশাসনের অনুমতি মেলেনি। বিকল্প কর্মসূচিতে ওই দিনই কলকাতায় রানী রাসমণি রোডে তাঁর দ্বিতীয় জনসভা হওয়ার কথা। উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে দলের সব প্রার্থীর সমর্থনে সভা করার কথা রাহুলের। এর আগে গত 14 এপ্রিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদার চাঁচল ও মুর্শিদাবাদের শমশেরগঞ্জে সভা করে বিজেপি ও তৃণমূল দুই দলকে একসঙ্গে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। তার অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে রাজ্যে বেকারত্ব বেড়েছে, শিল্পে ভাটা পড়েছে এবং দুর্নীতির জাল ছড়িয়েছে। সারদা, কয়লা ও নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও শাসক দলের নেতারা লাভবান হয়েছেন। সেই সুর বজায় রেখেই এইবারও প্রচারে নামার ইঙ্গিত কংগ্রেস নেতৃত্বের। রাজনৈতিক দৌড়ে মোদিও। হাই ভোল্টেজ দ্বৈরথ। অন্যদিকে ওই একই দিনে ব্যারাকপুর ও মথুরাপুরে সভা করার কথা প্রধানমন্ত্রীর। পাশাপাশি হাওড়ায় রোড শো এর পরিকল্পনা রয়েছে মোদির। ফলে গঙ্গার দুপারে কার্যত মোদি রাহুলের দ্বৈরথ লড়াই জমে উঠতে চলেছে। দিন কয়েক আগে মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন রাহুল। সেই বার্তাকে হাতিয়ার করে ভোটের ময়দানে নেমেছিল তৃণমূল কংগ্রেস। তবে এবার রাজ্যে রাজনৈতিক জমি ছাড়তে নারাজ কংগ্রেস নেতৃত্ব। রাহুলের ভাষণে ফের তৃণমূলের সমালোচনায় অগ্রাধিকার পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কনক দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।